আমি যদি আরো 100 বার যদি জেলখানায় যাই আমার কোনো সমস্যা নেই। আপনি রিক্সা চালক, আপনাকে কেন 43 দিন জেল খাটতে হয়েছে? কারণ আমাকে জেল খাটানোর উদ্দেশ্য হলে একটাই, আমরা আপনাদের মতো সাংবাদিকের প্রশ্নের উত্তর দেই যে জনগণের সাথে বা এই দেশের সাথে বর্তমান আমরা কিরকম আছি বা আগে কিরকম আছিলাম এই কথার অপরাধে। এবং কি আমি বলেছিলাম যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, তখন আমাদের ইনকাম ভালো ছিল। এখন আমাদের কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই। বর্তমান লুটপাটরা, চাঁদাবাজি, রাহাজানি ছাড়া, খুন খারাপি ছাড়া কোনো কিছু নাই বর্তমান দেশের মধ্যে। এই কথাই আমার অপরাধ। এখন ওই জন্যই আমাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে অযথাভাবে অমানবিকভাবে আমাকে হ্যারাসমেন্ট করে, আমার পরিবারকে হ্যারাসমেন্ট করে। আপনি কি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন? এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা লাগে না। এখন আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা আছি, কর্মজীবী মানুষ যারা আছি, শ্রমজীবী মানুষ যারা আছি, আমরা কথা বললেই আওয়ামী লীগ হয়ে যায়। তার কারণ ওই যে কথা একটাই যে আমরা আওয়ামী লীগ থাকতে বা শেখ হাসিনা থাকতে আমরা হাজার গুণে ভালো ছিলাম, লক্ষ গুণে ভালো ছিলাম, সব দিক দিয়ে ভালো ছিলাম। এখন মনে করেন এই কথাগুলো যদি বলবে যাই, এখন মনে করেন আমাদেরকে আওয়ামী লীগের টেক বানায় দেয়, আমাদেরকে মুখ সৃষ্টি করা হয়, মারধর করে, এরকম মনে করেন। এই কথা বলার জন্য আপনাকে 43 দিন জেল খাটতে হয়েছে। আবারও এসে সেই একই কথা বলছেন, ভয় করছে না? ভয় কি আছে? আমরাও মানুষ, ওরাও মানুষ, সবাই মানুষ। এখন যে পরিস্থিতি হওয়া নাকছে, আমরা দেশের মধ্যে যা পরিস্থিতি হইতাছে, বর্তমান পরিস্থিতি যা, বর্তমান দেশের করুণ অবস্থা, ভয়াবহ অবস্থা, এই কথাগুলি আমরা তুলি ধরি, আমরা সাধারণ জনগণ। এখন সত্য কথা যদি আমরা না বলি তাহলে আমাদের পাপ হবে। এখন ওই জন্যই আমরা বলি বর্তমান আমাদের ইনকামের সোর্সটা কম। আপনি একজন সাধারণ রিক্সা চালক, আপনি 43 দিন জেল খাটলেন, জামিনে কে বের করলো এবং আপনার সংসার কিভাবে চললো? আমাদেরকে জামিনে বের করেছে বিনি খরচায়, তাদের সহযোগিতায় আমি আজকে বের হতে পেরেছি। আর না হলে এই যে মিথ্যা মামলা আমাকে দিয়েছে, এই মিথ্যা মামলার জের টানতে টানতে হয়তো আমার বছর 6 মাস বা 2 বছর আমি বের হতে পারতাম না। তো তার কারণ আমার ওই যে 2 মাসের ঘর ভাড়া বেজেছে, আমি ইনকাম করতে পারি নাই, আমার পরিবারের সমস্যা হয়েছে। এবং কি আমাদের মতো সাধারণ কর্মজীবী মানুষ যারা আছে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। হয়রানিমূলক মামলা দিল, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হলো। আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগের করেন? না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে আমরা বলি যে আমরা আগেই ভালো ছিলাম, এটাই আমাদের অপরাধ। যেহেতু মনে করেন জেল খেটেছি, আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি, যে কোনো করি, ওটা কোনো বিষয় না। কিন্তু আমরা দেশের মধ্যে যা ঘটে, আমরা দেশের মধ্যে যা পরিস্থিতি আমরা দেখতাছি, এটাই আমরা জনগণের কাছে তুলে ধরি আপনাদের মাধ্যমে। ধরেন যে আপনি বললেন যে বর্তমান কিরকম আছেন বা আগে কিরকম আছেন, আমাদের এখন বর্তমান ইনকামের সোর্স নাই, আমরা এটাই বলি। এখন এটা বলবে যে যদি আমার যদি অপরাধ হবে, আমি যদি আরো 100 বারও যদি জেলখানায় যাই আমার কোনো সমস্যা নেই।